তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন কেউ নয় পর। চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতা হাতে, বিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে। জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। তোমার বাড়ি আমার বাড়ি, ছোট বড় ঘরে সাজানো বাড়ি। সেই বাড়ির সামনে আঁকা আলপনা, মা লক্ষ্মী পায়ে পায়ে ঢুকছে ঘরে। আজও মানে আজকের দিনেও খই, নারকেল নাড়ু আর কেমন একটা পুজো পুজো গন্ধ এসে ঠেকছে না। কালই তো হলো লক্ষ্মী পুজো, লক্ষ্মী এলো ঘরে। আর তাই বাঙালির উৎসব শেষ হয়েও হইল না শেষ, রয়ে গেল উৎসবের রেশ। আর সেই উৎসবের রেশ নিয়েই এখন জি বাংলার রান্নাঘরে এসেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়। পুকুর মরাই সবজি বাগান, জংলা ডুরে শাড়ি, তার মানেই তো বাড়ি, তার মানেই তো প্রাণের মধ্যে প্রাণ। নিকিয়ে নেওয়া উঠোনখানি রোদ্দুরের টান টান, ধান খুঁটে খায় 4টে চড়ুই দোলমঞ্চের পাশে, পায়রাগুলো ঘুরে বেড়ায় ঘাসে। বেড়ালটা আড়মোড়া ভাঙছে, কুকুরটা কান খাড়া করে শুনছে। কথা বলছে কারা? পূবের সূর্য পশ্চিমে দেয় পাড়ি, দুপুরবেলার ঘুমের থেকে জেগে উঠছে বাড়ি। এই কবিতাটার সঙ্গে তুমি যে কথাগুলো বলছিলে, তো ওটা শুনতে শুনতে আমার এই কবিতাটার কথা মনে হচ্ছিল। তুমি সেই উঠোনে আলপনা, নিকোনো উঠোন, এবার এমন একটা বাড়ির কথা বলছিলে, যদিও আমরা এখানে খুব একটা সাজানো গোছানো সুন্দর জায়গায় বসে আছি, সেটা যেন আমাদের গ্রাম বাংলার কোনো বাড়ি। পুজোর সময় সুদীপা নিশ্চয়ই, আমি জানি না তোমার মনে হয় কিনা, আমার খুব মনে হয় যদি কলকাতায় থাকি তখন খুব মনে হয় যে গ্রামের কোথাও পুজো দেখতে যাই, সেখানকার পুজোর যে একটা নিরাভরণ অনাড়ম্বর একটা আবেগ বা ভক্তি, সেটা খুব সামনে থেকে প্রত্যক্ষ করতে ইচ্ছে করে। এই যে লক্ষ্মী পুজোর কথা বলছিলাম, লক্ষ্মী পুজো তো মানে ঘরে ঘরে সবার বাড়িতে পুজো হয়, অলমোস্ট সবার বাড়িতে। এবং এই যে লক্ষ্মীর পা আঁকা, এটা তো বদলায়নি, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলেছে। এই জেনারেশন অনেকটাই বদলে গেছে। এখনকার জেনারেশন, এখন যারা বাবা মা, এখন যারা সংসারী, যারা গৃহকর্ত্রী বা কর্তা, তারা তো এখনকার জেনারেশনেরই অনেকটা, কিন্তু তারাও কিন্তু আলপনাটা দিচ্ছে। ঠিক ঠিক। আমার এই আলপনা দেওয়ার প্রশ্নে আমার এক ভাইয়ের কথা মনে হলো। তো ও ছোটবেলায় একদম আঁকতে টাকতে পারতো না, জানো। তো এবারে ভালো স্কুলে ভর্তি হবে, নানা রকম প্রশ্নের পর বলেছে আচ্ছা তুমি একটা আলপনা এঁকে দেখাও। তো ওর কাছে আলপনা মানে কিন্তু এই লক্ষ্মীর পাই। আচ্ছা, ও কিন্তু সেই খাতায়, পরীক্ষার খাতায় লক্ষ্মী ঠাকুরের পাই এঁকে দিয়েছে। ও মা, আলপনা একটা দিয়েছে, আমি তো জানি ওইটাই আলপনা। তো যাই হোক, বাঙালি আজকের দিনটা খুব টায়ার্ড। হ্যাঁ, মানে উৎসবের শেষ প্রহরে আমরা বলি, কিন্তু আবার দেখো আজকের দিন থেকেই আবার একটা নতুন উৎসবের শুরু, মানে দীপাবলি, ভাইফোঁটা। কিন্তু দীপাবলি ভাইফোঁটার আগে দেখবে একটা রেস্টের সময় পায়, কিন্তু লক্ষ্মী পুজোর আগে তো রেস্টই পায় না। আজকের দিনটা মোটামুটি একটু রেস্টে। তো সেই দিনটা আমরা এমন কিছু খাবো যার জন্য তোমাকে ডেকে নিয়ে আসা, আর সেটা হচ্ছে যে খানিকটা সুস্বাদু এবং সহজপাচ্য। ঠিক, তাহলে চলো শুরু করা যাক। চলো চলো। প্রথমে কি রান্না হচ্ছে? আর মাছের কালিয়া। আরে বাবা, আর মাছের কালিয়া, তো এর জন্য কি তেল লাগছে? সরষের তেল। তো দেখি, ওই যে পাশেই রয়েছে তোমার, একটু আমার দাম দেখিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমার ভীষণ ফেভারিট তেল এটা। এটা হচ্ছে মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, যার বর্ণ গন্ধ ঝাঁঝে বাঙালির চোখে জল এসে যায়। তোমারও তো প্রিয়। নিশ্চয়ই, বাঙালির চোখে জল। মুখে হাসি, চোখে জল। কতটা দেবো দেখো, মাছ তো ভাজাই আছে।
ব্যাস এটাই হয়ে যাবে মনে তো হচ্ছে। এই নাও। আচ্ছা এবার বলো কি কি লাগছে। হালকা মাছ ভাজা আছে নুন হলুদ দিয়ে, আর মাছ, আর মাছ, পেঁয়াজ কুচি রেখেছি, টমেটো কুচিয়ে রেখেছি, আদা রেখেছি, আদা বাটা, রসুন বাটা রেখেছি, 2 রকমের লঙ্কা আছে, কাশ্মীরি লঙ্কা, এমনি লঙ্কা, হলুদ গুঁড়ো আছে, কাঁচা লঙ্কা আছে, নুন আছে, নুন চিনি যেরকম থাকে, এই সব গোটা উপকরণ। গরম মশলা ওটা? হ্যাঁ গোটা গরম মশলা। তুমি এসে চলে এসো, আমি হ্যাঁ। তোমায় এগিয়ে গিয়ে দিচ্ছি। ধরো কি দিতে হবে প্রথমে বলো। তেজপাতা আর গোটা গরম মশলা। রাইট, হ্যাঁ। ওকে, তেজপাতা দুটো দিই, দারচিনি একটু ভেঙে দিই, লবঙ্গ, ছোট এলাচ কটা দেবো? 4টে? 3টে 4টে। আচ্ছা তোমার দেশের বাড়িতে তো লক্ষ্মী পুজো হয় না? খুব বড় করে কোথায় এটা? হয়। আমাদের দেশের বাড়ি হচ্ছে আসানসোলের ডিশের গড়। ডিশের গড়? হ্যাঁ, ডিশের গড় পাওয়ার প্ল্যান্ট আছে না? ও আচ্ছা, এমন করে বললাম যেন আমি কত জানি। না সেটা, এটা কিন্তু অনেকেই মানে জানে। ওখানে আমাদের যে বাড়ি যশাইডি হাউস, ওইখানে মন্দিরে প্রতি পেঁয়াজ বছর, দিই? হ্যাঁ পেঁয়াজ দাও, লক্ষ্মী পুজো হয়। কতটা দেখো। ব্যাস। অনেকেই অনেক কিছু জানে ব্রত দিদি। আমাকে যদি ট্রায়াঙ্গুলার পার্ক কোথায়, মানে এই গোল পার্ক দিয়ে চিনি, গড়িয়াহাট দিয়ে মানে ওদিক থেকে রাসবিহারি থেকে চিনি না, কাউকে বোঝাতে পারি না। যা গিয়ে এবার আদা রসুন বাটা দিই। দেখো এতটা আদা বাটা, একটু রসুন বাটা দিই। রসুন বাটা ঠিক আছে। এবার বোধহয় টমেটো, না? টমেটো কুচি করা আছে দেখো। হ্যাঁ হ্যাঁ। আমি আবার তোমাকে বেশি খাটাচ্ছি। না না, যা, আমার তো ভালোই লাগে। কতটা দেখো। হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা তুমি কষাবে তো একটুক্ষণ ধরে? একটু কষাবো। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমাদের টাইটেল স্পন্সর মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আমার এই সুন্দর শাড়িটা যদি আপনাদের পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে চলে যেতে হবে 79/2 মহাত্মা গান্ধী রোড, মানে আদি মোহিনী মোহন কান্তিলালে। আমরা ধন্যবাদ জানাই হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। 37/1 পূর্ণদাস রোড, ট্রায়াঙ্গুলার পার্কের কাছে আমি সুদীপা নিয়ে চলে এসেছি আমার নতুন রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘর, যেখানে চলছে লাঞ্চ এবং ডিনার এবং রয়েছে টি টাইম মেনিউ। এবার আমাদের মেনুতে আজকে রয়েছে দুটো রান্না, দুটো খাবার। একটা হচ্ছে আর মাছের প্রিপারেশন, সেটা আমরা একটু দূর এগিয়েছি। এটাকে তুলে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার এর মধ্যে নিশ্চয়ই হলুদ পড়বে, হলুদ গুঁড়ো, লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আচ্ছা প্রথমে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। কতটা দেখো। ঝাল খাও তুমি? অল্প। কাঁচা লঙ্কার ঝালটা বেশি খাই। সে গলার জন্য কি ঝাল ভালো না? ভালো না, শুনেছি অনেক সিঙ্গারা নাকি কাঁচা লঙ্কা খান। একটু নুন চিনি দিয়ে, আমরা একটু জল দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু চিনি, কালিয়া যেহেতু কালার আসবে, একটু নুন। খুব কঠিন রান্না নয়। গন্ধটা ভালোই বেরিয়েছে, যদিও দর্শকদের কাছে এটা পৌঁছানো যায় না। কি করবো, এটা একটু জল দেবো। তোমার পাশেই রয়েছে দেখো, আমরা ব্যবহার করছি কুচিনার ওয়াটার পিউরিফায়ার, পিউরিকা ডিএলএক্স এর পিউরিফাইড ওয়াটার, যার মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, যা কিনা তাড়াতাড়ি জলকে পরিচ্ছন্ন করে। আরেকটু দিতে পারো। তুমি তো খেতে খুব ভালোবাসো গো, বিভিন্ন রেস্টুরেন্টে খেতে দেখা যায় তোমাকে। না, সেটা আমার ভাইয়ের জন্য আমাকে যেতে হয়, কেননা আমার ভাই খুব খেতে ভালোবাসে। তাই? এবার কি দেবে? আমরা এবারে মাছটা, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ। আর একটুখানি কি জল দেবে? মাছটা তো একটু টেনে নেবে, মাছটা একটু টেনে নেবে। দেখো ঠিক আছে না? হ্যাঁ ঠিক আছে। মাছটা দিয়ে দিই। আহা, আর মাছ তুমি পছন্দ করো? ভীষণ। আর এই ঝালটা আমার মা করে এই আদা রসুন বাটা দিয়ে, ভীষণ ভালো লাগে। তাহলে আজকে এটা দেখার পর নিশ্চয়ই অনেকে রান্না করবেন। নিশ্চয়ই। তো এই যে ঝামেলাবিহীন রান্না, যেটা কিনা সুস্বাদু এবং
সহজে হয়েও যায়। সেই রান্নাটা আরেকবার দেখিয়ে দিই। হ্যাঁ নিশ্চয়ই, দেখে নিন এই রেসিপিটা আরো একবার। আর মাছের কালিয়া বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তার মধ্যে একে একে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ কুচি, আদা বাটা, টমেটো কুচি, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, স্বাদ মতো নুন, চেরা কাঁচা লঙ্কা আর নুন হলুদ দিয়ে ভেজে রাখা আর মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে সার্ভ করুন আর মাছের কালিয়া। পার্শে মাছের মালাইকারি খেয়েছেন কখনো আগে? খেয়ে থাকলেও এটা অন্যরকম, কেননা এর মধ্যে একটু সর্ষে বাটা রয়েছে। লাগছে পার্শে মাছ নুন হলুদ মাখানো, ভেজে তুলে রাখা। এছাড়া লাগছে সর্ষে বাটা, যেটা কিনা সাদা সর্ষে আর কালো সর্ষে মিলিয়ে মিহি করে বাটা হয়েছে। এবং দেখতে পাচ্ছি রয়েছে হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, এটা নর্মাল দুধ। আর লাগছে যেটা, সেটা হচ্ছে গোটা গরম মশলার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, কাঁচা পাকা লঙ্কা, নুন, চিনি, পেঁয়াজ বাটা, একটু আদা বাটাও রেখেছি। তো এইটা দিয়ে হয়ে যাবে পার্শে মাছের মালাইকারি। তুমি একটু চোখটা বন্ধ করো, একটু আমার কাছে এসো। চোখটা বন্ধ, বড় বড় চোখ বোঝা যায় না। বন্ধ বন্ধ তো, ওদিকে ঘোরো। এসো 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 এসো। সাবর্ণী এবং কুন্তলিকা, হ্যাঁ আমার দুই ছাত্রী। তাহলে বলো আসলে এইটা খুব সারপ্রাইজ দেবে বলছিলে তখন থেকে, তাই না? এটাই সারপ্রাইজ ছিল, দারুণ সারপ্রাইজ। আমার একটা উপহার চাই। আমি আর ইনি হচ্ছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, বলতেও কত ভালো লাগে। আর আমাদেরও বলতে কত ভালো লাগে, ইনি হচ্ছেন সুদীপা, যার টানে আমরা এই রান্নাঘরে বারবার ফিরে ফিরে আসি। ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এরা দুজন যারা দাঁড়িয়ে রয়েছে, ও হচ্ছে সাবর্ণী, ও হচ্ছে কুন্তলিকা। হ্যাঁ, সাবর্ণী কুন্তলিকা দুজনেই পড়ায়, এবং সাবর্ণী পড়ায় সংস্কৃত আর কুন্তলিকা পড়ায় ভূগোল। বাবা, দুটোই তো কঠিন সাবজেক্ট। তো আমাকে একটু হেল্প করবে তো? আমার রান্নাটা খুব একটা কঠিন নয় যদিও। নিশ্চয়ই। একটু ছোট এলাচ, লবঙ্গ, দারচিনিটা আমায় দেবে প্লিজ? দারচিনি দুটো। আমরা পেঁয়াজ বাটাটা আগে দেব। আচ্ছা ব্রততী যখন ক্লাস নেন কি করেন, মানে কিরকম রাগী? কিছু বলবে না? একদম না দিদি, পুরো সাবলীল ভাবে আমাদের সঙ্গে মেশেন। দেখো এটা হতেই পারে না টিচার রাগী না। কখন রেগে যায় সেটা বলুক। কবিতা মুখস্থ না হলে হয় না। কি করে? কেন তোদের মুখস্থ হচ্ছে না কবিতা? ঠিকঠাক মন দিয়ে করবি তো? আমি না হারমোনিয়াম বাজাতে পারতুম না, গান শিখতে যেতুম, হারমোনিয়ামটা বাজাতে পারতুম না, তানপুরাই ভালো পারতুম। কেননা কেউ তো কোনো কিছু করতে হয় না, শুনে শুনে গাইতে হয়। তো আমার টিচার ওরকম বলতো, কেন তুমি হারমোনিয়াম বাজাতে পারো? প্র্যাকটিস নেই তাই। সেটা তো বলতে পারছি না, এই সারা সপ্তাহ তো ঘুরে পেয়েছি। এই গান শেখা নিয়ে একটা মজার কথা মনে পড়ছে। স্কুলে যখন পড়তাম সব বিষয়ে মোটামুটি ভালো নাম্বার পেতাম। কেন জানি না, আমার মা এত ভালো গান গান, আমি গানে ভালো নাম্বার পেতাম না। তুমি তোমার তো গলায় সুর না থাকলে তুমি কি করে? আরে শোনো না, আমি গানে ভালো নাম্বার পেতাম না, এমনকি চিনিটা পাস করার নাম্বারও পেতাম না। হ্যাঁ, তো তারপরে একদিন আমাদের যিনি এখানে আছে চিনি, হ্যাঁ তুমি বলো, মিস্ট্রেস ছিলেন, তিনি গানের টিচারকে ডেকে পাঠালেন। গানের টিচারকে ডেকে পাঠিয়ে বললেন যে ব্রততী আমাদের এত ফেভারিট, ও এত ভালো আবৃত্তি করে, সব সাবজেক্টে এত ভালো নাম্বার পায়, আপনি গানে ওকে ফেল করাবেন না, আপনি ওকে গানে মোটামুটি একটা নাম্বার দিয়ে পাস করিয়ে দেবেন, না হলে ওর রেজাল্টটা দেখতে খুব খারাপ হয়। হ্যাঁ, ও সব সাবজেক্টে তো ভালো নাম্বার পায়। সেটা আমার না এটা আমার খুব মনে লেগেছিল। তারপর আমি খুব জেদ করে মার কাছে বসতাম হারমোনিয়াম নিয়ে। তো পরে আর এই মানে এই যে পার্সিয়ালিটি করা হয়েছিল আমাকে, এইটা পরে আর করতে হয়নি, তখন আমি নিজে নিজেই পাস করতাম। আদা বাটা দিচ্ছি একটু। এবার কি দেবো? এবার দেবো হলুদ গুঁড়ো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য। হ্যাঁ, এবার একটু জল দিলাম। এবার আমি কাঁচা লঙ্কা বাটাটা একটু চাইবো। হ্যাঁ, আমি তো একটু শুকনো লঙ্কা দিয়েছি, কিন্তু কাঁচা লঙ্কার গন্ধটা মাছের সঙ্গে খুব ভালো যায়। বলতে বলে আর কিছু, আমাদের কাঁচা লঙ্কা ফেভারিট। হ্যাঁ জানি তো। আচ্ছা ওদের তুমি কি কি টিপস দাও, মানে এইটা করতে হয় গলা ভালো রাখতে গেলে? আমার একটুখানি দুধটা দেবে প্লিজ, দুধ আর নুন। দেখো গলাটা মূলত এফেক্ট করে কখন জানো? কখন?
যখন ওই প্রচন্ড গরম হিউমিড এবং তারপরে আমরা এসি স্টুডিওতে ঢুকছি বা এসি গাড়ি থেকে বেরোচ্ছি একটা প্রচন্ড গরম হিউমিড ওয়েদারের মধ্যে, এই যে একটা টেম্পারেচারের এতটা ভ্যারিয়েশন হয়ে যায় না, তখনই কিন্তু গলাটা ড্যামেজ হয়। দেখো এটা, হ্যাঁ আর একটুখানি সামান্য, ব্যাস। এবার ধরো একটা বড় অনুষ্ঠান মাঝটা হলো 1-1.5 ঘন্টা, তারপরে কিন্তু আমি একটু চুপ করে থাকি, মানে নিজের ইচ্ছেও করে। হ্যাঁ, ইচ্ছেও করে না, ওই স্ট্রেসটাকে কিন্তু রিলিভ হবার একটু সময় দিতে হবে গলাকে। তারপরে যদি আমি কন্টিনিউয়াস কথা বলে যাই সেটা গলার পক্ষে ভালো না। আর এই যে ফোনে কথা বলো, আমি ফোনে খুব কম কথা বলি। নারকেল বাটাটা দিয়ে দিই, আঁচটা কমিয়ে দেবো, একদম সিম করে দেবো, ভালো করে মিশিয়ে দেবো। এদিকে একটু দাও, হ্যাঁ আর একটু দেবো, আর একটু দিতে পারো ইচ্ছা হলে, একটু ঘন হয়ে যাবে। আর একটু ঠিক 1 চামচ সর্ষে বাটা, এটা মানে না দিলেও চলে, কিন্তু আমি দিয়ে দেখেছি স্বাদটা বদলে যায়। ব্যাস, এটা বেশ মাখো মাখোই হবে। আমরা কাঁচা লঙ্কা, হ্যাঁ আমি তো জানি এটা আমায় চাইতে হবে না। তো চটপট দেখে নিন রেসিপিটা আরো একবার। পার্শে মাছের মালাইকারি বানানোর জন্য প্রথমে ফ্রাইং প্যানে তেল গরম করে তাতে দারচিনি ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে পেঁয়াজ বাটা, চিনি, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, দুধ, স্বাদ মতো নুন হলুদ দিয়ে ভেজে রাখা পার্শে মাছ, নারকেল বাটা আর নামানোর আগে সর্ষে বাটা ছড়িয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করুন পার্শে মাছের মালাইকারি। 1, 2, 3, 4, 5টা খাবার রয়েছে, কিন্তু আমরা তো মানুষ 4টে। সেই তো ভাবছি, আমাকে কি 2টো প্লেট দিয়েছো? আরেকজন আছে, আরো একজন গেস্ট আছে আজকে। তা আজকে এই সময়টা তো গেস্টদেরই টাইম। চলে আসুন। আরে এটা দারুণ সারপ্রাইজ। নমস্কার। শুভ বিজয়া। তোমাকে আমার এই ভাইয়ের কথা তো বলেছি, জানি তো। খুব খেতে ভালোবাসে, আর ওই যে বললাম বিভিন্ন রেস্টুরেন্টে যাই তো ওকে নিয়ে যাই। রান্নাঘর এতদিন দেখতাম তো, তো এসে আজকে দেখছি, খুব ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, আমার তো আপনার রোজই ভালো দেখি। লাগার মাত্রাটাকে একটু বাড়িয়ে দিই। কিছু উপহার আছে দিদি ভাইয়ের জন্য, দেখে নি সেগুলো কি? দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার রয়েছে, কেকসের তরফ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, মটন ব্র্যান্ড ঘির পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার রয়েছে, কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে ডাটা গুঁড়ো মশলার একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এছাড়াও থাকছে কৃষ্ণনগর নদিয়ার শাড়ির পীঠস্থান ঢাকেশ্বরী বস্ত্রালয়ের তরফ থেকে একটি সুন্দর শাড়ি, মহানগরের মহাভোজ ট্রায়াঙ্গুলার পার্কের কাছে সুদীপার রান্নাঘরের তরফ থেকে থাকছে 25% ডিসকাউন্ট ভাউচার। এখানে এসে আড্ডা ছেলে রান্না শেয়ার করে যদি আপনার রান্নার সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার জন্য থাকবে কাপল লাঞ্চ বা ডিনার ভাউচার। আর যদি সেই রান্নার সকলকে চাপিয়ে হয় সেরা মাসের সেরা, তাহলে কুচিনা আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে হ্যাংলা হেসেলে আপনারই নাম ও ছবি সহ। আর আমার রেস্টুরেন্ট সুদীপার রান্নাঘরের তরফ থেকে আপনার ফ্যামিলির জন্য থাকবে ফ্যামিলি লাঞ্চ বা ডিনার ভাউচার। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেল করুন এই ঠিকানায়। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আর মাছটা খেয়ে দেখি। আর মাছ খাওয়া খুব সহজ, কেন কাঁটা নেই। খুব ভালো এটা, আমি বানিয়েছি নিজের রান্না, এই বলে দিলাম। কেমন হয়েছে আগে শুনি কেমন হয়েছে? হ্যাঁ, আগে শুনি কেমন হয়েছে। ভালো হয়েছে। মনে হচ্ছে দিদি আর মাছটা বানিয়েছে। আর মাছ দিদি বানিয়েছে মনে হচ্ছে আমার। আর পার্শে মাছটা মনে হচ্ছে তুমি বানিয়েছো। কেন, চিনি দিয়েছি বলে? মনে হচ্ছে কেন দিদি একটু কম মিষ্টি দেয়। আচ্ছা, সর্ষেটা দিলাম 1 চামচ, পরে অন্যরকম লাগছে না? অন্যরকম লাগছে স্বাদটা। এই তোমরা চুপচাপ বসে রয়েছো, বলো কেমন হয়েছে? অপূর্ব, ভালো হয়েছে না? অসাধারণ। ফিরে আসবো আবার আপনাদের জন্য দারুণ একটা রান্না নিয়ে, এবং আপনারাও থাকবেন কিন্তু, কেননা আপনাদের জন্যই ফিরে আসি। আজকে আমাকে অনুমতি দিতে হবে, এবং এটা তো হতে পারে না যে ব্রততী বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং আমি আড্ডা শেষ করব, এটা হতেই পারে না। তুমি বিদ্যা, তুমি ধর্ম, তুমি হৃদি, তুমি মর্ম, ত্বাং হি প্রাণা শরীরে, বাহুতে তুমি মা শক্তি, হৃদয়ে তুমি মা ভক্তি, তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে।